যাহা বলিব মিথ্যা বলিব, সে মিথ্যা বলে সত্য বলিব না। যা বলেগা মিথ্যা ছাড়া সত্য নেই বলেগা। লাঙ্গের আশা কইরা তোমার কলকাতার বাদ টাঙ্গে। অর্ডার অর্ডার অর্ডার। হাই আরে কি শুরু হচ্ছে? এটা কুট না বাজার কোটার কাম শুরু কর। মহামান্য আদালত, আমরা এনে কেলে গাইছি 10,000 নে 10,000 নে, খালি জানুন না খালি আমনে। মহামান্য আদালত, গরুর মুখ খায়া মাথা হাতে নষ্ট হইয়া খেলার মধ্যে একটা রাজনীতির চাইল হয়ে দেখাইরা দুই দেশের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি করছে। আমি এটা শাস্তি কামনা করছি মহামান্য আদালত। অবজেকশন, অবজেকশন মহামান্য আদালত, সে আমার প্রতিপক্ষ বন্ধু যে বিষয়টি তুলে ধরেছে সেটা মিথ্যে বানোয়াট, সেটা আমি আপনাকে প্রমাণ করে দেবো মহামান্য আদালত। সে আমি আমার মক্কেল শাহরুখ খান, তাকে কাঠগড়ায় এসে আসার জন্য অনুমতি চাচ্ছি মহামান্য আদালত। অনুমতি দেয়া হলো। সেখানে হাত রাখো। যাহা বলিব মিথ্যা বলিব, সে মিথ্যা বলে সত্য বলিব না। যা বলেগা মিথ্যা ছাড়া সত্য নেই বলেগা। জজ সাহেবকে বলেন সে আপনি কে কে কেন মুস্তাফিজুরকে এনেছেন, সে খেলানোর জন্য এনেছেন নাকি এনে অপমান করার জন্য এনেছেন, সেটা বলেন জজ সাহেবকে বলেন। मोहम्मद जज साहब, आदमी बहुत अच्छा बॉल मारता है, वो कटर मास्टर है, वो उसका बॉल मुझे बहुत अच्छा लगता है, इसलिए मैं ए टीम में किना है। নোটাল দা পয়েন্ট মহামান্য আদালত, আমার মক্কেলকে যদি কিনার জন্য খেলার জন্য যদি কিনে থাকে তাহলে দেখি অপমান করলো কেন? সে ইউর অর্ডার, সে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমার প্রতিপক্ষ নিয়ে যাচ্ছে কথা কাউন্টার। সে আমি এটা এখানেই প্রমাণ করে দেবো সে ক্রিকেট খেলানোর জন্য কিনে নিয়েছে। আমি এটা এখানেই প্রমাণ করে দেবো। আমি প্রতিপক্ষ মক্কেল জনাব মুস্তাফিজুর রহমানকে কাঠগড়ায় এসে আসার জন্য অনুমতি চাচ্ছি জজ সাহেব। অনুমতি দেয়া হলো। সে আপনি এখানে শপথ করুন, হাত রাখুন এখানে। সে যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। সত্য বলি মিথ্যা বলিব না। সে এবার আপনি জজ সাহেবকে বলুন যে আপনাকে কলকাতা কিনেছে, সে তাতে আপনার কি হয়েছে? তাতে আমার কোনো ডায়লগ ছুড়ে গেছে না। সে জজ সাহেব আপনি শুনতে পাচ্ছেন, তাতে তার ডালও ছিঁড়া যায়নি। সে বলছে সে আপনি যে বল পারেন না, আপনি বোলিং করতে পারেন না, বল মারতে পারেন না, হ্যাঁ সেজন্য কি বাদ করে দেওয়া হয়েছে? আসলে বিষয়টা কি এরকম? অবজেকশন মহামান্য আদালত, আমার মক্কেলকে উল্টাপাল্টা প্রশ্ন করে মাথাটা বিগিয়ে দিয়েছে, এটার আমরা সঠিক একটা বিচার চাই মহামান্য আদালত। নো মিলট, নো মিলট, সে আমি কখনো ভুলভাল প্রশ্ন করি না। সে সাধারণ একটা বিষয় আপনি তুলে ধরি। সে দেখেন শুধু বাংলাদেশের শুধু এক মুস্তাফিজুরকে বাদ দেয় সারা ইন্ডিয়াকে বয়কট করে দিচ্ছে বাংলাদেশ। আবার ইতিমধ্যে দেখেছি কি শেখবাড়ি নামে একটা ফেসবুক পেজ, সে একটা ভিডিও করেছে, ওখানে দেখি আমাদের সমস্ত ইন্ডিয়ান পপুলারিটি চ্যানেলগুলোকে বয়কট করে দিচ্ছে। সে ভিডিও ইউর অনার, সে ভিডিও 24 ঘন্টায় 2 মিলিয়ন ভিউ, 2 মিলিয়ন ভিউ। সে ইউর অনার, এই যে এ হলো তার নুনু তদন্তের রিপোর্ট। ঘটনা সব সত্য। এখন তারা যদি ইন্ডিয়া যায় না খেলো তাইলে তোর পয়েন্ট সব দিয়া দিতে হইব প্রতিপক্ষ দলকে। মহামান্য আদালত, আইসিসি যদি সব পয়েন্ট যদি দিয়ে দেয় তারপরে ইন্ডিয়াকে আমরা আর খেলবো না। ইন্ডিয়া বয়কট বয়কট বয়কট। আমি আবার মহামান্য আদালত, আমি আমার মক্কেলকে আরো দুটো কোশ্চেন করতে চাই। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ মহামান্য আদালত। সে শাহরুখ খান, সে আপনি বলুন আপনার টিম কে কে আরে মুস্তাফিজুরকে বাদ দিয়ে কাকে এনেছেন, দয়া করে আমাদের জজ সাহেবকে বলুন। माननीय जज साहब, कोलकाता दले हमारे विश्वविख्यात काटर मास्टर नरेंद्र मोदी के যোগ करेगा। সে জজ সাহেব শুনেছেন তো কাকে নিয়ে এসেছে? তো শাহরুখ খান আপনি যে এনেছেন, আপনার ওকে আনতে কি কি ইনভেস্ট করতে হয়েছে দয়া করে বলেন। माननीय जज साहब, उनके एक कप गरु मुद्दे हमें किनेगा। নোটেড বি পয়েন্ট মিলট। সে আপনার কাছে আমার ছোট্ট একটি কোয়েশ্চেন রয়ে গেল। সে যদি এক কাপ গরুর মুদ দিয়ে, যদি এক কাপ গরুর মুদ দিয়ে আমার মক্কেল একজন বিশ্বসেরা প্লেয়ার পাই, তাহলে কেন আমরা 9,20,00,000 টাকা দিয়ে আমরা সে সাধারণ বাংলাদেশের মুস্তাফিজুরকে আনবো? নোটেড বি পয়েন্ট মিলট। माय लॉर्ड, हमारे एक अभियोग रहेगा। অনুমতি দেয়া হলো। थैंक यू माय लॉर्ड। हम यदि मुस्ताफिजरे हमारा दल रखेगा तो इंडिया बॉयकॉट करेगा, और यदि नहीं रखेगा तो बांग्लादेश बॉयकॉट करेगा। हम क्या करेंगे? লাঙ্গের আশা কইরা তোমার কলকাতার বাদ টাঙ্গে, ও তোমার লাঙ্গে গো আধা বত নিয়া ইন্ডিয়ার কোমর ভাঙ্গে, ও তোমার লাঙ্গে গো আধা বত নিয়া ইন্ডিয়ার কোমর ভাঙ্গে। জসাব, জসাব, সে আপনার চোখের সামনে, আপনার দুটো চোখের সামনে দেখেছেন বাঙালিরা কি করে? এরকমই করে জসাব, সে এরকমই করে জসাব।
আপনার নিজ চোখে দেখতে পেরেছেন জজ সাহেব, দুজনের কর্মকাণ্ডে তো বুঝতে পেরেছেন জজ সাহেব। আমি এর বিচার চাই জজ সাহেব, জজ সাহেব আমি এর সঠিক বিচার চাই জজ সাহেব। দ্যাটস অল ইওর অনার। সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত পৌঁছেছে যে 2026 IPL 306 ধারা মোতাবেক 1 বছরের জন্য ফাঁসির রায় ঘোষণা করা হলো। আইন সবার জন্য সমান। এটা কি হলো, এটা কি হলো? এ আইন সবার জন্য সমান হলো কি করে? এটা সমান হলো কি করে?